আমার মনের থেকে আশা আছে আমি হাইটা সৌদি আরব যাব এবং হজ করব। আমার ভাইয়ের লেগে সবাই দোয়া করবেন, আমার ভাই যেন ভালোভাবে হজ করে আমাদের বাংলাদেশে আবার ফিরে আসতে পারে। ইনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে ইনি এরকমভাবে পায়ে হাঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে। এই বিষয় নিয়ে সবার কাছে আমি কর্য অনুরোধ জানিয়ে সবাই আলোচনাকে মাফ করে দিবেন বা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এর কাজটা সুষ্ঠুভাবে পার করার তৌফিক দান করেন। আচ্ছা, আমার ঠানি যাই করলো, দাদু আমি হজে যাব কিভাবে যাব? বললে আমি গেতাছি পাওয়া হাইটে যাব, যেন গাড়ি গুড়ি চলন লাগবে, গাড়ি চড়বো, এইভাবে যাবো। বললে এতদিন তো কিছু করলো না, করলে আমি যদি না যাবার পারি, আমি গরিব মানুষ, কিভাবে তাহলে আমি প্রকাশ করে আরো দুর্নাম হব। এই জন্য তো আমি দাদু হাইটে যাব, তুমি দোয়া করো। আমার মনের থেকে আশা আছে আমি হাইটা সৌদি আরব যাব এবং হজ করব। 15 থেকে 20 দিন আগে করছি, 5-6 দিন আগে দিয়েছে পাসপোর্ট আমার। এখন ভিসা করলে তো অনেক টাকা লাগে, ভিসা করার তো টাকা পয়সা আমার নাই সেরকম। একটা ভিসার মেয়াদ থাকে 3 মাস, তাহলে 6টা দেশ আমার পার দিয়ে গেল। একটা দেশ পার দিতেই এই 5টা ভিসার মেয়াদ আমার শেষ হয়ে যাবে। ওই ভিসা করার টাকাটা যদি থাকতো আমার, তাহলে পরে আমি হাঁটা যেতাম না, তাহলে প্লেন দিয়ে যাওয়ার পারতাম। প্রতিদিন যদি 40 কিলো করে রাস্তা হাঁটি, তাহলে পরে আমার লাগছে 200 দিন। সেটি আমি আরো 20টা দিন বেশি ধরছি, 7.5 মাস ধরছি আমি। যেটি 7 মাস হয় সেটি ধরছি 7.5 মাস। 7.5 মাসের মধ্যে আমি সৌদি আরব যাব। আমি বাংলাদেশ পাড়ি দেবো 5 থেকে 6 দিনের মধ্যে। যদি 200 কিলো রাস্তা হয় তাহলে 5 দিনের মধ্যে যাবো, আর 200 কিলোর বেশি হলে 6 দিন। আমি আজকে 30 কিলো রাস্তা হাঁটছি, তাতে আমি কোনো ক্লান্ত বোধ মনে করতেছি না। আমি আরো 10 কিলো 20 কিলো রাস্তা হেঁটে যেতে পারবো, তাতে কোনো আমার সমস্যা হবে না। এই নাটোর জেলা, তারপরে রাজশাহী জেলা, তারপরে যশোর জেলার মধ্যে দিয়ে বেনাপুর বর্ডার পার হবো। ইন্ডিয়া পার দিয়া, তারপরে পাকিস্তান যাবো, পাকিস্তান পার দিয়া, তারপরে যাবো আফগানিস্তান পার দিয়ে ইরাকের পরে ইরান, তারপরে যাচ্ছে সৌদি। তারপরে হজ করবো, হজ করার পরে তারপরে আল্লাহ যদি আমাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো, না হলে ওখানে কোনো অবস্থায় যদি মারা যায়, তো আমি ওখানে থেকে যাবো। আমার কাছে টাকা পয়সা নেই, আমি একটা ভূমিহীন, সরকারি খাসের জায়গায় আমার বসবাস। এই জন্য সরকারের কাছে আমি একটা আবেদন করতেছি যে আমাকে এই কয়েকটা বর্ডার পার হওয়ার জন্যে অনুমতি দেয়, আর কোনো জায়গায় যাচ্ছেন আমাকে কোনো বর্ডারে না আটকায়। এই জন্য সরকারের কাছে আমি একটা আবেদন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ অবস্থা যাচ্ছেন সৌদি আরবে যেতে পারি, আর হজ করে যান, আবার দেশে ফিরে আসতে পারি।